বাড়ির ফাংশনে ব্যবহার করা কিছু ফেলে দেওয়া বেলুন দিয়ে আমি এই ল্যাম্পের সেটটা বানিয়েছি আর আজ সেই পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুগণ, আমি মল্লিকা আর আজ আমার হাতে আত্মত্যাগ দিতে চলেছে এই নিষ্পাপ বেলুনগুলো। বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান ছিল আর তারই ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়েছিল বেলুন। কাজ হয়ে যাওয়ার পরে সবাই এগুলোকে ফেলেই দিচ্ছিল, কিন্তু আমি এখন অন্য একটা কাজে লাগাতে চলেছি। আমার কাজের জন্য এত বড় বেলুনের দরকার নেই, সেই জন্য বেলুন থেকে একটু হাওয়া বার করে নিয়ে নতুন একটা ছোট্ট বেলুন বানিয়ে নিলাম। বেলুনের হাওয়া বার করার জন্য আমি পিন নিয়েছিলাম বটে, তবে পরে জানলাম এটা কাঁচি দিয়ে কেটে নিলে অনেকটা সুবিধে হতো। আর বেলুনের গায়ে পিন ফোটানোর জন্য বেশ কিছু বেলুন ফেটেও গেছে। এবারে আমি একটা জায়গাতে নিয়ে নিলাম কিছুটা ফেভিকল আর সাথে মিশিয়ে নিলাম একটু জল। এবার এই মিক্সারটার মধ্যে ভিজতে দেব একটা সুতো। আমি এখানে ডলি সুতো নিয়েছি, তোমরা যে কোনো সুতো ইউজ করতে পারো, ইভেন উলও ইউজ করতে পারো। এবার ওই ফেভিকলে ভেজানো সুতোটাকে বেলুনের উপরে একদম চারিদিকে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে। আমি র্যান্ডামলি পাকাচ্ছি বটে, তবে খেয়াল রাখতে হবে কোনো জায়গাতে বেশি ফাঁকা না থেকে যায়। তো এইরকম ভাবে আমি আপাতত 5টা বেলুন কভার করে নিয়েছি সুতো দিয়ে। এরপর সুতোগুলোর উপরে ফেভিকলের একটা কোটিং দিতে হবে। সবকটা বেলুনে ফেভিকলের ভালো করে কোটিং দিয়ে দেওয়ার পরে এগুলোকে শুকনো হতে দিতে হবে। আমি এখানে গোটা একটা দিন শুকনো হতে দিয়েছিলাম। আর ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পরে এই দড়ি সমেত বেলুনটা কিন্তু একদম শক্তপোক্ত হয়ে গেছে। এবারে আমি একটা ক্লে টুল নিয়ে নিয়েছি আর এবার এটার সাহায্যে বেলুনের ওপরে চাপ দিয়ে সুতোর থেকে বেলুনটাকে আলাদা করে ফেলবো। এইভাবে করলে বেলুনটাকে সুতোর থেকে আলাদা করে নিতে অনেকটা সুবিধা হয়। পুরো বেলুনটা সুতোর থেকে আলাদা হয়ে গেলে একটা পিন ফুটিয়ে বেলুনটাকে একেবারে ফাটিয়ে দেব। দেখতেই পাচ্ছ বেলুনটা আস্তে আস্তে ছোট হতে থাকছে, কিন্তু আমাদের সুতোর বলটা কিন্তু যেমন ছিল তেমনই আছে। বেলুন থেকে হাওয়াটা পুরোপুরি বেরিয়ে গেলে বেলুনটাকে ওই সুতোর বল থেকে বার করে নেব। আর শেষে যেটা পড়ে থাকবে বেশ শক্তপোক্ত সুতোর বল। একইভাবে আমরা 5টা সুতোর বল বানিয়ে নিয়েছি। এবার এই বলগুলোকে একটু সিকোয়েন্স ওয়াইজ ঝুলিয়ে নিতে হবে। তার জন্য আমি আবার ডলি সুতো ইউজ করছি আর প্রত্যেকটা বলের সাথে আলাদা আলাদা সুতো অ্যাটাচ করে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে এটাকে বেঁধে নেব। আমাদের হ্যাঙ্গিং বলের সেট তো একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে লাইট লাগানোর পালা। আমি এখানে খুব ছোট্ট একটা ফেয়ারি লাইট নিয়ে নিয়েছি। চেষ্টা করবে এরকম সাদা কালারের লাইট নিতে, তাহলে বলের কালারগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। এবার প্রত্যেকটা বলের ভিতর থেকে লাইটটাকে পাস করিয়ে নিতে হবে। আমার যে লাইটটা ছিল সেটা বেশ ছোট ছিল আর এই লাইটের সেটটার জন্য একদম পারফেক্ট ছিল। তো আমাদের লাইটের সেট কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই হচ্ছে তার ফাইনাল লুক। দিনের বেলা কেমন লাগছে সেটা তো তোমরা দেখতেই পেলে, চলো এবার রাতের লুকটা কেমন আসে সেটা দেখো। অন্ধকারের লাইটের সেটটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর এই সুতোর বলগুলোর জন্য দেয়ালে যে শ্যাডোটা পড়ছে সেটা একদম অন্যরকম লাগছে। তো আমার এই ফেলে দেওয়া বেলুনগুলোর সাহায্যে বানানো এই লাইটের সেটটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে যেও। আর যদি মনে হয় তোমার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কাউকে পাঠালে এটা তার কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই তাকে শেয়ার করো। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো একটা ক্রাফট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।